এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে, যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবেই কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আব্বাসী হুজুর যে কথাগুলো বলছে ওগুলো নিয়ে আমি অনেক কথা বলছি, এই জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে আমি অনেক কথা বলছি, আপনারা কেউ কর্ণপাত করেন নাই, আমাকে অনেকে গালি দিয়েছেন। আজকে আব্বাসী হুজুর যে কথা বললো, এই কথা যদি সত্যি হয়, রোহিঙ্গাদেরকে নিয়ে নতুন দল গঠন করা, তাদের এত অস্ত্র দিয়ে এই দেশের সঙ্গে রোহিঙ্গাদের একটা যুদ্ধ লাগানো, তখন আমাদের কি হবে একবার চিন্তা করে দেখেন। এই মানবাধিকার অফিস শুধু অফিস নয়, এই অফিস বাংলাদেশের গৃহযুদ্ধের একটা মাস্টার গেম। আমদানি করতে থেকে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। এখন নোবেল বিজয়ী যারা, প্রত্যেকেই পশ্চিমাদের গোলাম, পশ্চিমাদের দাসত্বের কাছে বন্দী, এটা আপনাকে বুঝতে হবে। নোবেল যে কেউ পায় না, যারা পশ্চিমাদের দালালি করতে পারবে, পশ্চিমাদের স্বার্থ আদায় করতে পারবে, পশ্চিমাদের গোলামি করতে পারবে, তাদেরকেই নোবেল পুরস্কার দেওয়া হয়। এ হচ্ছে চরম সত্য। এবার বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এই দেশকে গৃহযুদ্ধের ময়দান বানাতে চান? যদি চান তাহলে আমার কোনো কিছু বলার নেই ভাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, দেশের স্বার্থে কথা বলি, দেশের জন্য কথা বলি, চিল্লাই, আপনারা কেউ শুনেন কেউ শুনেন না, কেউ বোঝার চেষ্টা করেন কেউ বুঝেন না। কিন্তু যদি এই মাস্টার প্ল্যান পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তখন আপনার আমার সবার ভবিষ্যৎ নষ্ট, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন সবার ভবিষ্যৎ অন্ধকারে। এখনো সময় আছে, দেশ বাঁচাতে হলে সবাইকে আওয়াজ তুলতে হবে, এই মানবাধিকারের অফিস বর্জন করতে হবে। কারণ এই মানবাধিকারের অফিস মানে এই দেশকে আমেরিকার হাতে তুলে দেওয়া, আমেরিকার গোলামিতে নিজেকে সমর্পণ করা। এখন আপনারা গোলামি বরণ করে নেবেন, নাকি প্রতিবাদ করে এই দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাবেন, গোলামির হাত থেকে নিজেকে রক্ষা করবেন? আপনাদের কাছেই সব কিছু। এখনো সময় আছে, রুখে দাঁড়ান দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই সার্বভৌমত্বের জন্য, দেশকে শান্তিতে রাখার জন্য।